নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ রাত পোহালেই কিন্তু পৌষ পার্বণ, মানে আমাদের পিঠে পুলির উৎসব। তো তাই আজকের একটা ছোট্ট পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। অনেক রকমের পুলি পিঠে খেয়েছেন, তাহলে আজ দেখাচ্ছি চিড়ের রসপুলি। এখানে আমি 2 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ধুয়ে শুকনো করতে রেখে দেব। জল ঝরিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে কড়াইয়ে নারকেল কুড়ো দিয়ে তার মধ্যে চিনি দিয়ে আমি নারকেলের একটা পুর রেডি করে নিচ্ছি। চাইলে আপনারা গুড় দিয়েও নারকেলের পুরটা রেডি করে নিতে পারেন। যেহেতু এটাকে রসে ফেলবো, তার জন্য আমি 1 বাটি চিনি, 1/2 বাটি জল, 2টো এলাচ থেতো করে দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এবারে দেখুন চিড়েটা কিন্তু প্রায় অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে চিড়েটা মাখানোর জন্য ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ, অল্প একটু ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিড়ে যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু গাটা খুব মসৃণ হবে। যদি চিড়েটা খুব ভালোভাবে মাখানো না হয় তাহলে কিন্তু গাটা ফেটে যাবে। তো দেখুন খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। যদি মাখানোর সময় প্রয়োজন হয় একটু ময়দাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার আমি সেই মণ্ড থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে একটু বাটির মতো শেপ করে তার মধ্যে নারকেলের পুর ভরে পুলিগুলোকে রেডি করে নিচ্ছি। এই পুলি তো আপনারা সবাই করতে পারেন, তাই আর আলাদা করে দেখালাম না। তো দেখুন আমি এইভাবে মুড়ে একটু লম্বাটে শেপ দিচ্ছি। এগুলো একটু লম্বাটে শেপ হলেই দেখতে ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এইগুলোকে দিয়ে বেশ ভালো লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করে ভাজলে খাস্তা মুচমুচে হবে, খেতেও দুর্দান্ত হবে। তো এগুলোকে এবার ভেজে তুলে নিচ্ছি। চাইলে এগুলোকে আপনারা শুধু এরকম ভাজাও খেতে পারেন। এই শুধু ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন এগুলো ভাজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এদিকে চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো সেটাকে আবার একটু গরম করে নিয়ে ওই রসের মধ্যে এই পিঠেগুলো ফেলে দিচ্ছি। এইভাবে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে চিড়ের রসপুলি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই একটা নতুন বছরের শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু ছোট্ট করে লাইক দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।